হাটহাজারী উপজেলার ধুলই এনায়েতপুর সাবান মজকুরি জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল সম্পন্ন হয় গতকাল 21শে সেপ্টেম্বর। এতে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ এবং আশিকে রাসূলদের সরব উপস্থিতির মাধ্যমে সফল হয় উক্ত মাহফিল। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি ৭১ টিভির কর্ণধর মহোদয়কে, সাথে আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে যারা এসে আমাদের এই মাহফিল লাইভ এবং ইয়াতে পরিচালনা করেছে তাদের প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ৭১ টিভি যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি। আমরা আমাদের এই মসজিদ ঐতিহ্যবাহী জামে মসজিদ, প্রায় 200-300 বছর পুরানো মসজিদ। আমরা এই মসজিদে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠানগুলো করে আসছি যুগ যুগ ধরে। সেই ধারাবাহিকতায় আমরা এই বছরও পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের আয়োজন করেছি এবং আজকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমরা সার্থকভাবে মাহফিল পরিচালনা করেছি। এই মাহফিলে যাদের অবদান আছে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, তারা আর্থিকভাবে আমাদের প্রচুর সহযোগিতা করে এবং আমাদের বাড়ি আশেপাশে বাজার কমিটি সবাই আমাদেরকে প্রচুর পরিমাণ সহযোগিতা করে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা রাখবো ভবিষ্যতেও আমাদের সাথে সবাই থাকবে। আমরা যেন এর থেকে আরও বড় সড় আকারে যেন মাহফিল পরিচালনা করতে পারি, এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত মাহফিলে বাদে আসর থেকে পবিত্র কোরআন খতম, গাউসিয়া খতম, বাদে মাগরিব থেকে নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন ও ইসলামিক বক্তাদের মাধ্যমে ইসলামের বিভিন্ন আলোচনা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন SM নোমান চৌধুরী। আজকে আমাদের প্রধান ওয়াইজিন আমাদেরকে আমাদের যে আখিরাতের যে সুপারিশকারী আমাদের প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, আমরা আশা করি এগুলো আমল করব। যে হুজুরের ওয়াজের মধ্যে অনেক দিক দিয়েছেন, আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করতে বলছেন, কিয়ামতের দিন আমাদের সাফায়াত করবেন। এটা আমি আশা করি আমরা সবাই আজকের ওয়াজ থেকে আমরা শিক্ষা নেব, আগামী দিনের যেন সুন্দরভাবে যেন যে আমাদের প্রধান ওয়াইজিনের ওয়াজে আমল করার জন্য আমি সবার কাছে সবিনয় অনুরোধ করছি। মাহফিলের শেষ পর্যায়ে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করা হয়। এরপর সকলের জন্য তবারক বিতরণ করা হয়।